স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি সায়েন্স চ্যাপ্টার 3, যেটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট, অ্যাটম, মলিকিউল অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান, এটা ডিসকাস করছি। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে বলেছে দেখো, হাউ স্মল আর অ্যাটমস। তো মনে রাখবে, আর ড্যাশ অ্যাটম ইজ দ্য স্মলেস্ট অফ অল অ্যাটমস। অ্যান্সারটা হবে হাইড্রোজেন, যেটার ফর্মুলা হচ্ছে গিয়ে H2 হয়। দুটো অ্যাটম মিলে H2 হয়। ঠিক আছে, এটা তোমরা পরে পড়বে, হয়তো অনেকেই জানো না। যাই হোক, এখন এগুলো বলে লাভ নেই। তো দেখো বলেছে যে একটা মিলিমিটার স্কেল নিতে জিওমেট্রি বক্স থেকে, সেটার সবচেয়ে যে স্মলেস্ট লেন্থটা আছে যেটা মেজার করা যাবে এই স্কেলটা দিয়ে, সেটা হচ্ছে 1 মিলিমিটার। দেখবে তোমাদের যে নর্মাল স্কেল আছে তার মধ্যে যে সেন্টিমিটারের চেয়েও ছোটো ছোটো যে দাগগুলো করা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মিলিমিটার। তো ওই যে একটা দাগটা অনেকটা ছোট মনে হতে পারে, কিন্তু সেটা নাকি 10 মিলিয়ন টাইমস লার্জার দ্যান দ্য ডায়ামিটার অফ আ হাইড্রোজেন অ্যাটম। মানে যে একটা হাইড্রোজেনের অ্যাটমের ডায়ামিটার তো তোমরা জানো, ম্যাথসে পড়েছো, সেইটার থেকে 10 লাখেরও 10 টাইম। 10 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন মানে 1-এর পর কটা জিরো, 6টা জিরো। তাহলে 10 মিলিয়ন মানে কত হবে, 1-এর পর 7 জিরোস, তাই তো। তো অত টাইমস লার্জার দ্যান দ্য ডায়ামিটার অফ আ হাইড্রোজেন অ্যাটম। তাহলে ভেবে নাও কতটা ছোট হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, আর এটা কিসের সাথে কম্পেয়ার করছে, 1 মিলিমিটারের সাথে, মানে একটা ছোট দাগ যেটা তোমাদের ওই স্কেলে রয়েছে। তো বলেছে দেখো যে আমরা যে কোনো স্যাম্পল অফ ম্যাটার যেটাই আমরা দেখতে পারি, টাচ আর ফিল করতে পারি, কন্টেন্টস মেনি বিলিয়নস অফ অ্যাটমস। মিলিয়নও না, বিলিয়ন। বিলিয়ন মানে 1-এর পর কটা জিরো, 6খানা জিরো। 6খানা না, সরি, 6খানা হলে মিলিয়ন হয়, বিলিয়ন হচ্ছে 9খানা জিরো। ঠিক আছে, তো বলেছে অ্যাটমস ডু হ্যাভ আ ভেরি স্মল মাস অ্যান্ড আ টাইনি ভলিউম। তাহলে বলেছে অ্যাটমের খুবই ছোট্ট ও মাস থাকে, ঠিক আছে, মানে যেটা গ্র্যাভিটি নেই, ওয়েটের মতন। অ্যান্ড আ টাইনি ভলিউম মানে যে ভলিউমটা খুবই অল্প থাকে, মানে আয়তন যেটাকে বলে, মানে যেটুকু স্পেস নিয়ে থাকে। আদারওয়াইজ নো স্যাম্পল অফ ম্যাটার কুড হ্যাভ আ ফাইনাইট মাস অর ভলিউম। না হলে অন্য কোনো স্যাম্পল ম্যাটারের এত ফাইনাইট মানে যেটা কিনা কাউন্টেবল ও মাস আর ভলিউম থাকতে পারে না। ঠিক আছে, তো বলেছে দ্য মাস অফ অ্যান অ্যাটম ক্যান নট বি মেজার্ড ডাইরেক্টলি বাই এনি ব্যালেন্স। তাহলে আমরা একটা অ্যাটমের মাসটা কখনো ডাইরেক্ট কোনো ব্যালেন্স দিয়ে মেজার করতে পারবো না। সায়েন্টিস্টরা এস্টিমেট করে মাস আর ভলিউম অফ অ্যাটমস ফ্রম দ্য রেজাল্ট অফ আদার এক্সপেরিমেন্ট। অ্যাটমরা মিলে কি ফর্ম করে, মলিকিউলস। তাহলে এটা মনে রাখবে। ঠিক আছে, তো বলেছে যে অলদো এনি মলিকিউল ইজ লার্জার দ্যান আ হাইড্রোজেন অ্যাটম। মানে দেখো একটা হাইড্রোজেন অ্যাটমের থেকে তো মলিকিউল বড়ই হবে, তাই তো, কারণ অ্যাটমগুলো মিলেই মলিকিউল তৈরি হয়। তাহলেও দে টু ক্যান নট বি সিন উইথ দ্য নেকেড আই। তাহলেও তার মানে এটা দাঁড়াচ্ছে না যে আমরা মলিকিউলকে দেখতে পারবো। ঠিক আছে, মলিকিউলকেও কিন্তু চোখে দেখা যায় না, খালি চোখে, মাইক্রোস্কোপেই একমাত্র পসিবল। তো বলেছে ইট ইজ ইম্পসিবল টু মেজার মলিকিউলার মাস অর ভলিউম বাই এনি ডাইরেক্ট মিনস। মানে আমরা ডাইরেক্টভাবে কখনো মলিকিউলার মাস বা ভলিউম মেজার করতে পারি না। এবার দেখো মেন আসছে তোমাদের এখান থেকে যে অ্যাটম 3টে টাইপ অফ ভেরি স্মল পার্টিকেল দিয়ে তৈরি। সেটা কি কি, খুব অবশ্যই মনে রাখবে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ঠিক আছে, তো এই 3টে টাইপের পদার্থ যেটা আমাদের একটা অ্যাটমে থাকে সেটা প্রুফ করেছে, মানে বিয়ন্ড ডাউট, মানে কোনো ডাউট নেই যেটা প্রমাণিত হয়েছে। তো অ্যাটমিক স্ট্রাকচারটা দেখো দিয়েছে হাইড্রোজেন অ্যাটম, হিলিয়াম অ্যাটম আর লিথিয়াম অ্যাটমের। হাইড্রোজেন হচ্ছে গিয়ে দেখো এই যে একটা ভেতরে প্লাস আছে, বাইরে একটা মাইনাস আছে, মানে এটা ইলেকট্রন। বাইরে যেটা দেখছো মাইনাস আছে গোল অরবিটের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, আর ভেতরটাকে বলে নিউক্লিয়াস। তো যাই হোক, ওটা পরে আসছে। তো দেখো বলেছে প্লাস সাইন ইন্ডিকেট করে পার্টিকেল, যেটা কিনা প্রোটন।
তো এটা অবশ্যই পরেরটা মনে রাখবে। প্রোটনটা কি না, দিজ আর চার্জড উইথ পজিটিভ ইলেকট্রিসিটি। তাহলে লিখবে যদি জিজ্ঞাসা করে যে প্রোটনটা কি, হোয়াট আর প্রোটনস বা হোয়াট ইজ আ প্রোটন, তো লিখবে অ্যান অ্যাটম ইজ মেড আপ অফ 3 টাইপস অফ ভেরি স্মল পার্টিকেলস, দিজ আর, এই প্রোটন নিউট্রন আর ইলেকট্রন লিখলে তারপর লিখবে এই যে প্লাস সাইন in an atom indicates particles called proton. These are charged with positive electricity, ঠিক আছে, or are positively charged particles। বা এটাকে আমরা এক কথায় বলতে পারি প্রোটনটা কি না, এগুলো হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেলস। দেখো পি ফর পজিটিভ, পি ফর প্রোটন, এভাবে তোমরা মনে রাখতে পারো। তারপর দেখো নেগেটিভটা তাহলে কি হয়ে যাবে, ঠিক উল্টোটা, যেটা কি না ইলেকট্রন, ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রন উল্টো। তো দেখো এটা হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেলস, আর যেটার কোনো চার্জ নেই সেটা হচ্ছে গিয়ে দেখো এই যে কোনো কিন্তু সাইন লেখা নেই, তো এটা ইন্ডিকেট করে নিউট্রন, তাদের কোনো ইলেকট্রিসিটি হয় না। এটা অবশ্যই মনে রাখবে যে কাদের ইলেকট্রিসিটি হয় না, এটা কিন্তু তোমাদের চলে আসতেই পারে পরীক্ষাতে, ড্যাশ হ্যাভ নো ইলেকট্রিসিটি, তাহলে অ্যান্সারটা কী হবে, নিউট্রন। তারপর দেখো বলেছে দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি অর চার্জ অফ আ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল। তার মানে আমরা কি বুঝলাম, যে একটা প্রোটনের চার্জ ধরো বা একটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ধরো, প্রোটনের আর ইলেকট্রনের, সেটা সবসময় এক হয়, ঠিক আছে। তার মানে কি ইলেকট্রিসিটির যে পরিমাণটা বা চার্জটা, ঠিক আছে, একটা প্রোটন আর ইলেকট্রনের সবসময় ইকুয়াল হয়। তাহলে দেখো ইকুয়াল যেহেতু, তার মানে কি হয়ে যাচ্ছে, চার্জলেস হয়ে যাচ্ছে, যে অ্যাটমটার কথা বলা হচ্ছে, বা একটা নিউট্রাল কন্ডিশন হয়ে যাচ্ছে। তাহলে প্রোটন আর ইলেকট্রন অ্যাট্রাক্ট করে একে অপরকে, কারণ একটার সাইন প্লাস প্রোটনের আর ইলেকট্রনের সাইন মাইনাস, তাহলে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে অ্যাট্রাক্ট করে। ইলেকট্রনস রিপেল ওয়ান অ্যানাদার, মানে আবার ইলেকট্রনরা কাছাকাছি আসলে একে অপরের মানে দূরে সরে যাবে, তাই তো, রিপেল করে। যেরকম ম্যাগনেটের ক্ষেত্রে ওটা হয় নর্থ সাউথ অ্যাট্রাক্ট করে, আবার যখন যদি আমি নর্থ নর্থকে কাছাকাছি আনি বা সাউথ সাউথকে কাছাকাছি আনি, সেটা তাহলে রিপেল হবে। তারপর বলেছে প্রোটনস টু রিপেল ওয়ান অ্যানাদার, তার মানে কি প্রোটনও একে অপরকে রিপেল করে। এবার বলেছে যে দেখো লক্ষ্য করে ছবিগুলোতে প্রোটন আর নিউট্রনটা গ্রুপ করা রয়েছে অ্যাট আ স্মল প্লেস অ্যাট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম, যেটা আমরা এক্ষুনি দেখলাম, যে দেখো এই যে সেন্টার অফ অ্যাটমের যে গোলটা দেখছো, নিউক্লিয়াস যেটা আমি বলেছিলাম, সেখানে এই যে থাকে কি কি থাকে, নিউট্রন আর প্রোটন গ্রুপ করা থাকে। তাহলে এটাকেই বলা হয় নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম বা হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, অ্যান্সারটা লিখবে যে এরমভাবে দা থেকে লিখবে দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস আর গ্রুপড অ্যাট আ স্মল প্লেস অ্যাট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম, এখান থেকে লিখবে, লিখে এই যে নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অবধি লিখবে। তারপর দেখো বলেছে ইলেকট্রনস রিভলভ ইন ডিফারেন্ট পাথস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এই যে আমরা এক্ষুনি দেখলাম নেগেটিভলি চার্জ পার্টিকেলগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে বাইরে, ঠিক আছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, দ্য পাথস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ ইলেকট্রনরা রিভলভ করতে পারে, এটাকেই বলা হয় অরবিট, তাই তো। তাহলে এটা যদি কোয়েশ্চেন আসে যে অরবিট কি, তাহলে তোমরা লিখবে এই ইলেকট্রনস রিভলভ থেকে অরবিটস অবধি, ইলেকট্রনস রিভলভ ইন ডিফারেন্ট পাথস থেকে অরবিটস অবধি হয়ে গেল। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদেরকে বলছি। তারপর দেখো বলেছে আন্ডার নর্মাল কন্ডিশনে দ্য নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন ইন অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল। তার মানে নর্মাল কি দেখা যায় না, একটা অ্যাটমের প্রোটন আর নিউট্রনগুলো সমান থাকে, ঠিক আছে, নাম্বারটা সমান থাকে, মানে যে কটা প্রোটন থাকবে সে কটাই ইলেকট্রন থাকবে। তাই জন্য একটা অ্যাটম এলিমেন্টের একটা অ্যাটমটা সবসময় কি হয়ে যায়, চার্জলেস হয়ে যায় বা নিউট্রাল হয়ে যায়, মানে যে কটা প্লাস সে কটা মাইনাস হয়ে গেলে কেটে গেল, তাই তো,
দ্য নাম্বার অফ প্রোটনস ইন অ্যান অ্যাটম ইজ কল্ড ইটস অ্যাটমিক নাম্বার। তাহলে যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটমিক নাম্বার, তাহলে আশা করছি যে লিখতে পারবে কি না, দ্য নাম্বার অফ প্রোটন ইন অ্যান অ্যাটমই হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইটাল কোয়েশ্চেন। তারপর দেখো এটা একটুখানি দেখে রাখবে যে দ্য মাস অফ অ্যান ইলেকট্রন ইজ অ্যাবাউট ড্যাশ পার্ট অফ দ্য মাস অফ আ প্রোটন অর নিউট্রন। মানে একটা প্রোটনের মাস ধরো বা নিউট্রনের মাস ধরো, তার যদি 1800টা ভাগ করা হয়, তার 1 ভাগের ওজন হচ্ছে ইলেকট্রনের। তার মানে বুঝতে পারছো যে ইলেকট্রনের ওজন ঠিক না, মানে মাস মানে হচ্ছে যেটা গ্র্যাভিটি নেই কিন্তু পরিমাণ মানে মাপটা রয়েছে, ঠিক আছে, মানে ওয়েটের মতনই। এটা আমি আগেও তোমাদের একবার বলেছিলাম। হেন্স ইট মে বি সেড দ্যাট দ্য টোটাল মাস অফ প্রোটনস, তাহলে এটা বলা যেতে পারে কি যে টোটাল মাস অফ প্রোটন আর নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য মাস অফ অ্যান অ্যাটম। তার মানে কি বলছে না, দেখো আমরা এক্ষুনি জানলাম যে ইলেকট্রনের মাসটা খুবই কম হয়, একদম 1800টা ভাগের মধ্যে যদি একটা ভাগকে ধরা হয় তাহলে ভাবো কতটা কম হবে। আর এমনিতেও প্রোটন আর নিউট্রনের মাসও তো অনেকটাই কম। তো এবার তাহলে ধরা যেতে পারে যে ওটা নেগলিজিবল প্রায় মাসটা ইলেকট্রনের। তাই বলা যেতে পারে যে নিউক্লিয়াসের যে টোটাল মাসটা রয়েছে সেটা শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের জন্যই। আর এটার মাসটাই যতটা হবে সেটাই অ্যাটমের মাসটা হবে, কারণ অরবিটে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোর মাসগুলো তো খুবই কম। 1800টা ভাগের 1 ভাগ হচ্ছে যদি একটা ইলেকট্রনের ওজন হয়, তাহলে অরবিটে আর কখানাই বা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এবার দেখো এটা মনে রাখবে যে ডিফাইন মাস নাম্বার অফ অ্যান অ্যাটম, তাহলে কি, দ্য টোটাল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড দ্য মাস নাম্বার অফ দ্যাট অ্যাটম। তাহলে যে কটা টোটাল প্রোটন আর নিউট্রন আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাটমের নিউক্লিয়াসে আছে, সেটাই সেই অ্যাটমের মাস নাম্বার, তাই তো। তো এবার দেখো তোমাদের এই যে ছবিটা দিয়েছে এটা একটু খেয়াল করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের আঁকাও চলে আসে এটা মাঝে সাঝে, তো এটা একটু করে রাখবে। দেখো কার্বনের মাঝখানে যেটা নিউক্লিয়াস আছে 6খানা পজিটিভ মানে 6খানা প্রোটন আর 6খানা দেখো কি আছে, নিউট্রন আছে, তাই তো। আর 6খানা দেখো বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে অরবিটে। প্রথম যে অরবিটটা নিউক্লিয়াসের পরে সেখানে 2খানা থাকে সব সময়, এটাও মনে রাখবে। তারপরে দেখো 4টে রয়েছে। নেক্সট দেখো সোডিয়ামটাও ভালো করে পড়বে, এটা কিন্তু খুব আসে সোডিয়ামটা, ঠিক আছে। দেখো কি বলছে, সোডিয়ামে মাঝখানে যে আছে বা পজিটিভ যেটা প্রোটনটা কটা আছে, 11টা, এটা মনে রাখবে। আর যদি দেখো নিউট্রনটা সেটা কিন্তু একটা বেশি রয়েছে, 12খানা রয়েছে। এবার কাউন্ট করো ইলেকট্রনগুলো কটা রয়েছে। আমি বললাম প্রথম যে অরবিটটার থাকে নিউক্লিয়াসের ঠিক পরেই সেখানে 2খানা থাকে, তাহলে 2খানা নেগেটিভ। তারপর দেখো কটা রয়েছে, 8খানা রয়েছে। আর এটাও মনে রাখবে তারপরের অরবিটটাতে 8খানা থাকে, মানে প্রথমটাতে থাকে 2খানা, তারপরেরটাতে থাকে 8খানা। তাহলে হলো, তাহলে 2 আর 8 হয়ে গেল, কত হলো, 10 হয়ে গেল। আর বাইরে দেখো আর একটা আছে, তার মানে যে কটা আমরা ইলেকট্রন দেখছি সে কটাই কী রয়েছে, প্রোটন রয়েছে। তা একটু আগেই আমরা জানছিলাম যে যে কটা প্রোটন থাকে সে কটাই ইলেকট্রন থাকে আমাদের অ্যাটমের মধ্যে, তাই জন্যে প্লাস আর মাইনাসটা ইকুয়াল হয়ে গেলে চার্জলেস বা নিউট্রাল হয়ে যায়। নেক্সট দেখো ক্লোরিনেও দেখো পজিটিভ কটা আছে, 17টা, তার মানে প্রোটন রয়েছে 17টা। কাউন্ট করে দেখো কটা ইলেকট্রন রয়েছে, প্রথমের ঘরে 2টো, তারপরের ঘরে 8টা, 10টা হয়ে গেল। তারপরে ঘরে দেখো 7টা রয়েছে, তার মানে ইকুয়াল হয়ে গেল। যে কটা পজিটিভ সে কটাই নেগেটিভ হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। তার মানে প্রোটন যে কটা রয়েছে সে কটা হয়ে গেল কি না ইলেকট্রন, তাহলে ইকুয়াল হয়ে গিয়ে চার্জলেস হয়ে গেল। আর একটা দেখো 18খানা নিউট্রন রয়েছে, ঠিক আছে, ওটার কোনো ভ্যালু নেই, কেন না এটা তো চার্জ নেই, তাই ওকে নিয়ে টেনশন নেই। এবার দেখো চলে আসছে নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম, ঠিক আছে, নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। তাহলে কি বলেছে,
আন্ডার নর্মাল কন্ডিশন, মানে নর্মাল অবস্থাতে অ্যাটমস of all elements contain equal number of protons and electrons and that therefore neutral, এটা আমরা একটু আগেই জানলাম। তো বলেছে যে কি হবে যখন একটা বা তার বেশি ইলেকট্রন রিমুভ করা হবে ফ্রম দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, মানে আমরা এক্ষুনি যে এলিমেন্টগুলো দেখলাম বাইরে যে দেখো এই যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো যদি রিমুভ করা হয় একটা বা তার বেশি তাহলে কি হবে। তো বলেছে দেন দ্য নাম্বার অফ ইলেকট্রনস বিকাম লেস দ্যান দ্য নাম্বার অফ প্রোটন, তাই তো। দেখো দেখো ধরো এই সোডিয়ামটার বাইরে একখানা রয়েছে, এটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে কি নেগেটিভটা একটা কম হয়ে গেল। তো আমরা জানি 11খানা যদি পজিটিভ থাকে তো 11খানায় যদি নেগেটিভ থাকে তাহলেই একমাত্র নিউট্রাল বা চার্জলেস হয়। কিন্তু এখানে বলেছে যে যদি বাইরে থেকে ধরো একটা ইলেকট্রন রিমুভ করে দিই তখন কি হয়ে যাবে, দেখো মাইনাসটা একটা কমে গেল। তাহলে এবার বলেছে কি যে মাইনাসটা যদি একটা কমে যায় তাহলে ভেতরে যে পজিটিভটা সেটা একটা বেড়ে যাবে, তাহলে সেটা কি হয়ে যাবে বলেছে দেখো এই যে অ্যান্ড দ্য পজিটিভলি চার্জড আয়ন অর ক্যাটায়ন ইজ ফর্ম, তাহলে পজিটিভলি চার্জড আয়ন বা ক্যাটায়নটা ফর্ম করছে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে কি করে হলো এটা। তো সেমটাই যদি উল্টোটা হয়, মানে হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান অ্যাটম অ্যাকসেপ্টস ওয়ান অর মোর ইলেকট্রন, মানে যে কটা ইলেকট্রন রয়েছে তারপরেও একটা বা তার বেশি ইলেকট্রন যদি নেয় তখন কি হয়ে যাবে না ইলেকট্রনেরটা বেশি বেড়ে যাবে নাম্বার, তাহলে নেগেটিভলি চার্জ হয়ে যাবে। নেগেটিভলি চার্জড আয়নকে কি বলা হয় অ্যানায়ন, তখন ফর্ম হবে। তাহলে ক্যাটায়ন কি পজিটিভলি চার্জড যেটা, আর অ্যানায়ন হচ্ছে গিয়ে নেগেটিভলি চার্জড হলো। তো বলেছে দেখো জেনারেলি অ্যাট দ্য টাইম অফ formation of compounds by combination of metal and non-metal atoms of metal release electron, তাহলে নর্মালি কি দেখা যায় যখন কম্বাইন হয় তখন দেখা যায় যে মেটাল আর নন মেটাল যখন একসাথে কম্বাইন হলে মেটালের যে অ্যাটমগুলো সেগুলো ইলেকট্রন রিলিজ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে মেটালের অ্যাটম রিলিজ করে ইলেকট্রন আর নন মেটালের অ্যাটম অ্যাকসেপ্ট করে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে মনে রাখবে মেটাল কি করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর নন মেটাল কি করে না ইলেকট্রন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তো দেখো বলেছে সাচ আ প্রসেস গিভস রাইজ টু টু টাইপস অফ আয়ন, তাহলে দু রকম আয়ন ফর্ম হয়। আমরা এক্ষুনি দেখলাম ফর এক্সাম্পল দ্য ক্যাটায়ন যেটা কিনা ফর্ম হচ্ছে বাই দ্য লস অফ ওয়ান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন, ওই যে আমি একটু আগে এক্সাম্পলটা দিচ্ছিলাম যেটাতে যে বাইরের থেকে যদি আমি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে একটা বেশি এক্সট্রা চার্জ হয়ে যাবে পজিটিভ যে চার্জটা, তাহলে দেখো সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে, মানে সোডিয়ামের যে চার্জটা সেটা এনে প্লাস হয়ে যাচ্ছে, একটাই দেখো প্লাস আছে, ঠিক আছে, ওয়ানটা লিখে নিই তার মানেই হচ্ছে 1+ আছে। তারপর দেখো বলেছে সেই সেমভাবে ক্যালসিয়াম 2+ আয়নটা ফর্ম হয় যদি বাইরে থেকে দুখানা ইলেকট্রন লস করা হয়। অ্যানায়ন ইজ ফর্মড when a chlorine atom accepts one electron and is called a chloride ion, আর ক্লোরিনটা আমরা জানি নন মেটাল, তো এরা কি করে এরা অ্যাকসেপ্ট করে ইলেকট্রন, আমরা এক্ষুনি দেখলাম। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, যেটা কিনা দেখো লিখেছে এক্সপ্রেসড অ্যাজ Cl- হলো। তো এবার দেখো এই চারটা ভালো করে পড়বে। পটাশিয়াম যখন একটা ইলেকট্রন ছাড়া হয় তাহলে পটাশিয়ামে প্লাস হয়ে গেল, ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ছাড়ে 2+ হয়ে যায়, সেরকম জিঙ্কও দুটো ইলেকট্রন ছাড়ে 2+ হয়ে গেল, অ্যালুমিনিয়াম মনে রাখবে 3টে ছাড়ে, তাহলে এই জন্যে অ্যালুমিনিয়ামের যে চার্জটা সেটা 3+। তারপর দেখো ফ্লুরাইন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে মাইনাস হয়ে গেল, অক্সাইড দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2-, সালফাইড 2-, ব্রোমাইড 1-, ঠিক আছে। তো এই কটা ভালো করে মনে রাখবে। তো এবার দেখো বলেছে ইন মেনি কেমিক্যাল রিয়াকশনস আয়নস আর ফর্মড অ্যান্ড রিমেইন ইন দ্য প্রোডাক্ট, মানে কি
এই যে মেটালিক সোডিয়াম আর ক্লোরাইন গ্যাস রিয়্যাক্ট টু ফর্ম হোয়াইট ক্রিস্টালস অফ সোডিয়াম ক্লোরাইড, তাই তো। ভিজিবল স্যাম্পল অফ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনেক বিলিয়ন সোডিয়াম প্লাস আর ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্লোরিন মাইনাস আয়ন রয়েছে। ইলেকট্রিক্যাল যে অ্যাট্রাকশান হয় বিটুইন অপোজিটলি চার্জড আয়নটা কী করে, হোল্ড করে রাখে তাদেরকে একসাথে। সিন্স সোডিয়াম ক্লোরাইড ইজ মেড আপ অফ আয়ন, তাই জন্যে সোডিয়াম ক্লোরাইডটাকে বলা হয় আয়নিক কম্পাউন্ড। তাহলে যদি তোমাদের এক্সাম্পল জিজ্ঞাসা করে যে আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল বলো, তো সেখানে তোমরা এটা লিখবে। দেখো কী কী আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, তারপর দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, আর রয়েছে এটসেট্রা। ঠিক আছে, মানে এই কটাই পড়ে রাখবে। তো বলেছে যে দেখো অল আয়নিক কম্পাউন্ডস কনসিস্ট অফ আয়ন, সব আয়নিক কম্পাউন্ডের মধ্যেই আয়ন থাকে। দ্য ফলোয়িং ডায়াগ্রাম শো করছে হাউ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড আয়নটা ফর্ম হচ্ছে ফ্রম দ্য অ্যাটম অফ রেসপেক্টিভ এলিমেন্ট। দেখো সোডিয়াম অ্যাটম যেটা ছিল আমি একটু আগেই বলছিলাম তোমাদের, ওটাই দেখো করা রয়েছে। বাইরে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে বাইরের অরবিটটা আর করবো না, আঁকবো না, দুটোই জাস্ট থাকবে, প্রথমটাতে দুটো, সেকেন্ডটাতে 8টা। তাহলে একটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, কেন না ভেতরে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনটা পজিটিভই থাকছে 11টা চার্জ, কিন্তু বাইরে থেকে তো 11টা মাইনাস হওয়ার কথা ছিল, তো 11টার থেকে একটা মাইনাস সরে গেল, তাহলে তো চার্জটা গন্ডগোল হয়ে গেল, তাই একটা পজিটিভ চার্জ হয়ে থাকবে। সেরকম ক্লোরাইড যেটা হচ্ছে, দেখো একটা অ্যাটম নিচ্ছে, একটা অ্যাটম নিলে কি হয়ে যাচ্ছে, দেখো মাইনাস হয়ে যাচ্ছে, Cl মাইনাস আয়ন। এবার দেখো বলেছে ইন দেয়ার সলিড স্টেটস অর ইন সলিউশন আয়নিক কম্পাউন্ড কনসিস্ট অফ দেয়ার ক্যাটায়ন আর আয়ন। তার মানে আয়নিক কম্পাউন্ড ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে হয়, তাই জন্যে যখন আমরা মলিকিউল অফ NaCl বলি তখন নো আয়নিক কম্পাউন্ড কনসিস্ট, আমরা কখনো মলিকিউল অফ NaClটা বলি না। ঠিক আছে, তার মানে কি, আমরা মানে হচ্ছে নো আয়নিক কম্পাউন্ড কনসিস্ট অফ মলিকিউল। কারণ দেখো আমরা এক্ষুনি পড়লাম NaClটা কি আয়নিক কম্পাউন্ড, কিন্তু আয়নিক কম্পাউন্ডের মধ্যে কখনো মলিকিউল থাকে না। এবার দেখো বলেছে যে হাউ আর আয়নস অ্যারেঞ্জড ইন আ ক্রিস্টাল অফ সোডিয়াম ক্লোরাইড। তাহলে একটা যদি ক্রিস্টাল নিই সোডিয়াম ক্লোরাইড মানে নুনের, তখন দেখবো এই যে দেখো ছবিটা দেওয়া আছে এরকম, বিলিয়নস অফ সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নস থাকে, আর এগুলো আমরা দেখতে পারবো না খালি চোখে। আর সেকেন্ডটা যে ছবিটা আছে সেটা একটা মডেল দেখিয়েছে কীভাবে আয়নগুলো প্রেজেন্ট থাকে ক্রিস্টালে। দেখো Na প্লাস আর Cl মাইনাস একসাথে রয়েছে। ঠিক আছে, তো বলেছে আয়নগুলো টাইটলি প্যাকড হয়ে রয়েছে, তাই তো। খুব বলেছে দেয়ার ইজ সাম ভয়েড স্পেস, মানে খালি খালি জায়গা রয়েছে, বিটুইন অ্যাডজাসেন্ট আয়নস, মানে পাশাপাশির যে আয়নগুলোর মাঝখানে। হাউএভার দিস ক্যান নট বি ডিপিক্টেড ইন আ মডেল দ্যাট উই হ্যাভ ইউজড হিয়ার। তাহলে আজকের মতন এতটুকু রইল, তোমাদের প্রথম 4 পাতা পড়ালাম। এই চ্যাপ্টারটা তো অনেক বোঝানোর ব্যাপার রয়েছে, আর একটু তোমাদের আমি জানি এই চ্যাপ্টারটা কঠিনও লাগে, তো এটা আমি আস্তে আস্তেই পড়াচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারলে আজকে আমি যতটুকু পড়িয়েছি। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার একটু ছোট রিকোয়েস্ট আছে, যারা তোমরা নতুন আমার চ্যানেলে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। আশা করি তোমরা বুঝবে, আর নোটিফিকেশান বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে রেখো আর অল করে, যাতে কিনা যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন লাগছে বা তোমাদের এরপর কোন ভিডিও দিলে উপকার হয়। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা, ভালো করে পড়ো।